আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। ক্যানভা টিউটোরিয়ালের এটা আমাদের 4 নাম্বার ভিডিও। এই ভিডিওতে আমরা আরো কিছু ক্যানভার ফিচারস দেখব, কিভাবে আরো আমরা আমাদের ডিজাইনকে আরো বেটার করতে পারি এবং অনেক ধরনের ফিচারস ক্যানভাতে আছে, সেই সিক্রেট ফিচারগুলো আপনাদের দেখাবো আজকে। তাহলে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করছি। ফার্স্ট আমি একটা ইমেজ নিয়ে নিব, অলরেডি আমি আপলোড করে গেছি। কিভাবে আপলোড করতে হয় এটা আমি আগের লেকচারে দেখিয়েছি। জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে এটা, এবং এই ইমেজটাকে আমরা একটু এডিট করব। অনেক সময় দেখা যায় আমরা যখন ইউটিউব থাম্বনেল দেখি তখন একটা ইমেজের পিছে একটা সাদা করে একটা শ্যাডো থাকে, হয়তো আপনারা দেখেছেন। ইমেজের পিছে একটু সাদা করে একটা শ্যাডো থাকে, সেই শ্যাডোটা কিভাবে তৈরি করতে হয় ক্যানভাতে সেটা আজকে আমি আপনাকে দেখাবো, এবং তার সাথে সাথে আরো অনেক কিছু ফিচার দেখাবো। তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন। এই ইমেজকে এডিট করার জন্য আমাদের ইমেজটাকে সিলেক্ট করে রাখতে হবে, এবং যে এডিট ইমেজ দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আজকে আমরা এই সকল অপশন নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট আমরা আগে শ্যাডোটা কিভাবে দিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এই আপনারা দেখছেন অপশন শ্যাডো, এখানে আছে গ্লো, ড্রপ শ্যাডো, অ্যাঙ্গেল শ্যাডো অ্যান্ড কার্ভ শ্যাডো, পেজ লাইট শ্যাডো। অনেক ধরনের শ্যাডো আছে। আজকে আমি আপনাকে দুই একটা শ্যাডো দেখাবো, আর বাকিগুলো আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। যে আমি গ্লোটা দেখাচ্ছি আপনাদের, এখানে ক্লিক করবেন অ্যান্ড যে তিনটে ডট দেখতেছেন ওখানে ক্লিক করবেন। আমাদের কাছে একটি কন্ট্রোল প্যানেল চলে আসছে। আমরা এই কন্ট্রোল প্যানেল দিয়ে আমরা আমাদের শ্যাডোটাকে কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আপনারা দেখছেন কালার বক্স, কালারে ক্লিক করবেন, কালার হোয়াইট দিয়ে দিবেন এবং ব্লারনেস 0 করে দিবেন, ট্রান্সপারেন্সি 100 করে দিবেন এবং সাইজ কম বেশ করে নিতে পারেন আপনারা। এখানে এই যে হয়ে গেছে আমাদের ইমেজটি। এরকম ইমেজ আপনারা অলরেডি ফেসবুকে দেখে থাকেন, আপনারা এই ধরনের ইমেজ থাম্বনেলে ইউজ করে। আমি আবার দেখাচ্ছি আপনাদের এটা কিভাবে তৈরি করছি। ইমেজটা নেবেন এবং ইমেজটা সিলেক্ট অবস্থায় আপনি এডিট ইমেজে ক্লিক করবেন। আপনার ইমেজটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এডিট অপশনটা আসবে না। এই দেখেন চলে গেছে, এখানে কোনো অপশনই নাই এখানে। আমি যদি ইমেজটাকে সিলেক্ট করি তাহলে অপশনগুলো আসতেছে। অবশ্যই আপনি ইমেজটাকে সিলেক্ট করে দেন এডিট ইমেজে ক্লিক করবেন এবং যে শ্যাডো আছে গ্লো শ্যাডোতে ক্লিক করবেন এন্ড আবার গ্লো শ্যাডোতে ক্লিক করবেন, আর এখানে যে কালার বক্স আছে এখানে হোয়াইট করে দিবেন। দেন ব্লারনেস যেটা সেটাকে 0 পজিশনে করে দিবেন এন্ড ট্রান্সপারেন্সি 100 করে দিবেন এবং সাইজ আপনাদের ইচ্ছা মতো কম বেশ করে নেবেন। এই তো হয়ে গেছে আমাদের ইমেজটি। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমি যদি আবার ইমেজটাকে নিই, এডিট, এবং আমরা দেখব যে ড্রপ শ্যাডো, এখানে ক্লিক, যে এটাকে আমরা হোয়াইট করে দিই, ব্লারনেস 0 করে দিই, ট্রান্সপারেন্সি 100 করে দিই, আর আপনি আপনার যে শ্যাডোটাকে কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল রাখতে চাচ্ছেন আর অফসেট কতটুকু দূরত্ব হবে সেই অফসেটকে আপনি দূরত্ব দিতে পারবেন। এই যে আশা করি বুঝতে পেরেছেন।
দেন अगेन আমরা আরো অপশন দেখব, যেমন এই ফিল্টারস অপশন। এই ফিল্টারে আপনি বিভিন্ন ধরনের কালার কারেকশন করতে পারবেন। এই যে ইমেজটা, আর এটা হচ্ছে ইন্টেন্সিটি, আপনার এটার গ্লোরনেস কতটুকু হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন। এই যে এখানে আর তিন অপশন চলে আসছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এন্ড স্যাচুরেশনস কতটুকু হবে, এটা আপনি কম বেশ করে নিতে পারবেন। আশা করি ফিল্টারের কাজটা বুঝেছেন। আরেকটা আছে টুলস, আমরা টুলসে ক্লিক করি। কেন আপনার ইমেজটাকে তারা একটু ব্রাইটনেস করে দিবে আর কি। আর শো অরিজিনালে ক্লিক করলে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে আমরা যে ইফেক্টটি সিলেক্ট করেছি ওইটার ইফেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমরা যদি এক্সপার্ট মকআপসে আসি, সি অলওয়েজ ক্লিক করেন আপনারা, এবং এখানে অনেক ধরনের মকআপ আছে, আপনারা চাইলে যে কোনো মকআপ ইউজ করতে পারেন। আমি আপাতত একটা ফোন দিয়ে দেখাচ্ছি। যদি ফোনে ক্লিক করেন, তাহলে আপনার ইমেজটি ফোনে সেট হয়ে গেল। এটা ফিট আনফিট এটাই, এটা কিছু লাগবে না আমাদের। এই যে এগুলো, এবং আপনি যদি চান কোন টি শার্টে আপনার ইমেজটা সেট করবেন, টি শার্ট সিলেক্ট করবেন, অনেক ধরনের মকআপ আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনি সেট করতে পারবেন। এই যে অনেক ধরনের মকআপ রয়েছে এখানে। আমি একটা টি শার্ট নিয়ে যাবো, তো টি শার্ট এই যে এটা, এই যে আপনাদের ইমেজটা অলরেডি সেট হয়ে গেছে টি শার্টের এখানে। আর আপনারা যদি টি শার্টের কালারটা চেঞ্জ করতে চান, তাহলে যে ইমেজে আবার ক্লিক করবেন, দেন কালারস আসবেন, যে আপনার ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কালার চেঞ্জ হচ্ছে। আর আপনি যদি চান আপনার ইমেজটাকে মগে বসাবেন, তাহলে মগ সিলেক্ট করবেন এখান থেকে। এই যে মগ দেখতেছেন আপনারা, এই যে এটা, এই যে মগে আপনার ইমেজটি সেট হয়ে গেছে। এখন যদি চান মগের কালারটা চেঞ্জ করবেন, তাহলে আবার ইমেজে ক্লিক করবেন, দেন কালারস আসবেন, কালার চেঞ্জ করে দিবেন। এই যে হয়ে গেছিল। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে আর কিছু ফ্রেমস রয়েছে, যে ফ্রেমগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে অনেক ধরনের ফ্রেম রয়েছে, এই যে ফ্রেম। আমি সার্কেলটা নিই, এখন সার্কেলের উপর আবার ক্লিক করবেন। এখানে হচ্ছে ক্রপ পজিশনস, আপনার ইমেজটা কোথায় পজিশন করতে চাচ্ছেন সেটা সেট করতে পারবেন। যেমন এই যে এদিকে থাকবে না এদিকে থাকবে না মিডলে থাকবে, সেটা আপনি সেট করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, সেটা বুঝতে পেরেছেন। আর এইখানে যদি সি অলে ক্লিক করেন, তা আপনার ইমেজকে এই ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন আপনার ইমেজে। আমরা যদি একটা দিয়ে ইউজ করি, এই যে আমাদের ইমেজটা এই ধরনের হয়ে গেছে। এখানে আপনি যদি চান যে আপনার যে কালারটাকে আপনি চেঞ্জ করবেন, তাহলে আবার ইমেজের উপরে ক্লিক করবেন, দুটা কালার দেখতেছেন, দেন আপনি কালারগুলো চেঞ্জ করে দেন এখান থেকে, ব্লু অ্যান্ড হোয়াইট। এই যে চেঞ্জ হচ্ছে, রেড, এই যে এটা
ডেনসিটি, এটা আপনার ট্রান্সপারেন্সির মতো, যে আপনার ইফেক্টটা কতটুক পর্যন্ত থাকবে ইমেজের উপরে সেটাকে কন্ট্রোল করার জন্য এই ইন্টেন্সিটি ইউজ করা হয়। আসলে আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা যদি সিওলে ক্লিক করে এখানে আপনার ইমেজকে পিক্সেলেটেড ইমেজে পরিবর্তন করতে পারবেন। যেমন এই যে আপনারা দেখতেছেন এখানেই আপনার ইমেজকে পিক্সেলেটেড করে দিবে। আবার যদি ইমেজের উপর ক্লিক করেন একটা কন্ট্রোল প্যানেল আসবে, আপনার পিক্সেলকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এই যে কম বেশ করতে পারবেন এখান থেকে, এই দেখতেছেন আপনারা কম বেশ করতে পারবেন। আসলে বুঝতে পেরেছেন। এটাও সেম, আপনার প্রত্যেকটা অপশনে ঢুকে ঢুকে ফার্স্ট আপনারা দেখবেন কোন অপশনগুলো এখানে দেওয়া হয়েছে, আপনার কোন কাজে লাগতে পারে অপশনগুলো, সেগুলো আপনারা প্রত্যেকটা অপশনে ঢুকে ঢুকে আপনারা চেক করে দেখবেন। আর এটাতে দিতে চান ইমেজটা এভাবে হয়ে যাবে। আবার যদি এটাকে যদি কন্ট্রোল করতে চান তাহলে আবার উপরে ইমেজ উপরে ক্লিক করে জাস্ট এই যে স্কেল বাড়াবেন আর কমাবেন জাস্ট এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার ইমেজটাকে যদি একটু কার্টুন টাইপের যদি করতে চান তাহলে এখানে প্রিজমাতে ক্লিক করবেন, অলে ক্লিক করবেন, দেন যে কোনো যে ক্যামেল ক্যাট এখানে ক্লিক করেন, একটু কার্টুন টাইপের ভেক্টর টাইপের আপনার ইমেজটা হয়ে যাবে এখানে। এই যে দেখছেন আপনারা, এই যে এটা সিলেক্ট করতে পারেন, এরকম হয়ে যাবে। যদি প্যাটার্ন দিয়ে দেখেন তাহলে এরকম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো সেম কাজ, আপনাদের সেম কাজই, আপনারা জাস্ট এগুলো হচ্ছে ইমেজের ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ইমেজগুলোতে কি ধরনের ইফেক্ট ইউজ করে, সেই ইফেক্টগুলো আপনারা আপনাদের ইমেজে ইউজ করতে পারবেন। দেন আমি যদি জাস্ট আপনাদের আরেকটা দেখাই এখান থেকে, জাস্ট এটা এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, এই টেমপ্লেট যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে আপনারা আপনাদের ইমেজে রিপ্লেস করতে পারবেন। দেন ইউজ দিয়ে ক্লিক করবেন, দেন এই ইফেক্টটা আপনার ইমেজে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে কোনো একটা দিতে পারেন। এটা কন্ট্রোল করার জন্য এখানে চলে আসবেন কন্ট্রোল প্যানেলে, এই যে এখানে কন্ট্রোল করতে পারবেন আপনারা। এটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আরো একটা অপশন আছে এখানে হচ্ছে ফ্লিপ। আপনাদের ইমেজকে আপনি ফ্লিপ হরিজন্টাল করতে পারবেন, ফ্লিপ ভার্টিক্যাল করতে পারবেন। এই যে হরিজন্টাল ভার্টিক্যাল। আশা করি বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।